আগে যে নিরাপত্তা ছিল না সেটা আমি কখনো ফিল করিনি, কারণ আমি রাতে ৩টা-৪টার সময় বাসায় ফিরেছি একা একা। আমার সাথে কেউ ছিল না, সেখানে আমি একা ফিরেছি। আমার কখনো ভয় লাগেনি, কিংবা কখনো কেউ কোথাও আমাকে ওরকম সিচুয়েশনে আমি কখনো দেখিনি রাস্তাঘাটে। আমি সবসময় পেট্রোল দেখেছি এবং সিকিউরিটি দেখেছি, মানুষ মুভমেন্ট করতে দেখেছি। সো আমার কাছে এই নিরাপত্তাটা আগে কখনো মনে হয়নি যে এত অনিরাপদ আমাদের জন্য। তবে ক্রাইম হয়েছে, আগেও কিছু কিছু ক্রাইম হয়েছে, কিন্তু রেশিওটা খুবই কম ছিল। সেই তুলনায় এই এক বছরে ক্রাইমের রেশিওটা এবং নারী নিরাপত্তা নিয়ে যে ইস্যুটা, নারীদের উপরে যে নির্যাতনের ইস্যুটা, এটা এক বছরে অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। যে আমি বিগত বছরগুলোতে ৩০-৩৫ বছরে আমি বলবো যে ৪০ বছর আমি এত দেখিনি। বিগত ৪০ বছরে বাংলাদেশে এতটা অনিরাপদ নারীদের জন্য মানে এত বাজে অবস্থা আমি দেখিনি, উইচ ইজ ট্রু। আর যেই আন্দোলনটা করা হয়েছে যেই বিষয়টা নিয়ে, সেই আন্দোলনটা আসলে সার্থকতাটা পেলো কোথায়? প্রথমত তো আন্দোলনটা আমি জেনেছিলাম যে এটা একটা কোটা আন্দোলন। কোটা আন্দোলনটা কী ছিল? কোটা আন্দোলনটা ছিল যে তারা চায় কোটা থেকে মুক্তি পেতে চায়, তারা মুক্তিযোদ্ধা কোটা বাদ দিতে চায়, বিভিন্ন রকমের কোটা যে আছে কোটাগুলো বাদ দিতে চায়। তো আমি তো সেখানে সাপোর্ট করেছিলাম কোটা আন্দোলনকে, আমি তো ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম, আমি তো ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম যে ছাত্ররা যা দাবি করছে, যা চাইছে, তাদেরকে সেটা দেয়া হোক। হ্যাঁ, কিন্তু এই ছাত্র আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে একটা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হলো। যখন আমি দেখলাম যে ছাত্র আন্দোলনটা আসলে ছাত্র আন্দোলন নেই, এটা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন তো পুরো মর্মটাই ভেস্তে গিয়েছে, তাই না? কারণ জুলাই আন্দোলন, এই বিপ্লব, এটা ছিল ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে, তো সেটা হয়নি। বেসিক্যালি এটা ছিলই একটা সরকার পতনের আন্দোলন, কিন্তু সেটাকে প্রথমে অবস্থায় নাম দেওয়া হয়েছিল ছাত্র আন্দোলন। তো কোনোভাবেই সেই ছাত্র আন্দোলন যেটাকে নাম দেওয়া হয়েছে সেটা সার্থকতা কোনোভাবে পায়নি। কিন্তু যারা উদ্দেশ্য যাদের ছিল, যারা উদ্দেশ্য প্রণোদিত লোক যারা ছিল, তাদের উদ্দেশ্যটা সফল হয়েছে এবং তারা ক্ষমতায় আসতে পেরেছে, আগের সরকারের ক্ষমতাচ্যুত করাতে পেরেছে, সেটাই সার্থকতা পেয়েছে। এর চেয়ে মানে ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এবং আন্দোলনের যে বিষয়বস্তুটা, কোনোটাই বাস্তবায়ন হয়নি। আচ্ছা, আমরা নতুন এসেছি, আমরা একটু আসেন। থ্যাংক ইউ। আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, ব্যাকগ্রাউন্ডটা ভালো যাবে ড্রেসের সাথে। আচ্ছা,